বাংলাদেশ এবং ভারতে অবস্থিত সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে পরিচিত। এখন থেকে 200 বছর আগে সুন্দরবনের আয়তন ছিল 16,000 বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন কমে হয়েছে 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6,000 বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশে, বাকি 4,000 বর্গ কিলোমিটার মালিক হচ্ছে ভারত। এটিকে বিশ্বের সবচেয়ে বড় কোস্টাল ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। সুন্দরবনে মানুষের পদাঙ্ক কবে পড়েছিল তা নিয়ে মতভেদ আছে। তবে 200 থেকে 300 অব্দের মধ্যে সুন্দরবনে প্রথম বসতি গড়ে উঠেছিল, আর এই বসতি গড়ে তুলেছিলেন চাঁদ সওদাগর নামে একজন ব্যবসায়ী। মুঘলদের আমলে মুঘল সম্রাটরা সুন্দরবনকে স্থানীয় বাসিন্দাদের কাছে লিজ দিয়েছিলেন। সম্রাট আকবরের সময় সুন্দরবন নানা অপরাধীদের অভয়ারণ্য হিসেবে গড়ে ওঠে। অবৈধভাবে যারা লবণের ব্যবসা করত তারাও সুন্দরবনের আশেপাশে স্থায়ী আবাস গড়ে তুলল। 1764 সালে প্রথমবারের মতো সুন্দরবনের ম্যাপ বা মানচিত্র তৈরি হয় এবং 1860 সালে সুন্দরবনের জন্য বন বিভাগ সৃষ্টি হয়। 1875 সালে সুন্দরবনকে একটি সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবন তৈরি হয়েছিল নদীর পানিতে ভেসে আসা মাটি দিয়ে। বিশেষ করে পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্রের ভেসে আসা পলি সুন্দরবন সৃষ্টিতে সাহায্য করেছে। সুন্দরবনকে সবচেয়ে কমপ্লেক্স ইকোসিস্টেমের বন হিসেবেও চিহ্নিত করা হয়। বনটিতে প্রায় 334 প্রজাতির গাছপালা রয়েছে, যাদের মধ্যে প্রধান হচ্ছে সুন্দরী গাছ। মূলত এই গাছটির জন্যই বনের নাম দেওয়া হয়েছে সুন্দরবন। এছাড়া 210 প্রজাতির মাছ আর 24 প্রজাতির চিংড়ির আবাসস্থল হচ্ছে সুন্দরবন। রয়েছে 14 প্রজাতির কাঁকড়া আর 49 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 59 প্রজাতির সরীসৃপ। একটা রহস্যে ঘেরা জঙ্গলের নাম হচ্ছে সুন্দরবন। মিথ আর কিংবদন্তি ছড়িয়ে আছে এর পরতে পরতে। সুন্দরবনের সবচেয়ে প্রচলিত কিংবদন্তি হচ্ছে বনবিবি আর দক্ষিণ রায়ের গল্প। বনবিবি আর দক্ষিণ রায় হচ্ছে ভাই বোন। স্থানীয়রা মনে করেন বনবিবি তাদেরকে হিংস্র বাঘ থেকে সুরক্ষা দেন। এছাড়া বনে যেসব আত্মা ঘুরে বেড়ান তাদের হাত থেকে বনবিবি স্থানীয়দের রক্ষা করে থাকেন। অন্যদিকে দক্ষিণ রায় বনের ঐক্য নষ্ট করতে চায়। বনবিবির গল্প ছাড়াও সুন্দরবনে রয়েছে বনশিষ্যের আনাগোনা। বনশিষ্য হচ্ছে বনের ভেতরে মাঝে মাঝে ভেসে ওঠা একটা মনোমুগ্ধকর সুর। বনশিষ্যেরা বনেই বসবাস করে, তাদের সুরে মুগ্ধ হয় না এমন কেউ নেই। বাঘের হামলার সম্ভাবনা থাকলে বনশিষ্যেরা শীষ বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। বাঘের কথা যখন এলোই তখন রয়্যাল বেঙ্গল টাইগারের কথাই তুলে ধরা যাক। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি। সুন্দরবনের ভেতরে এবং আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সবকটি গ্রামেই টাইগার উইডো রয়েছে। টাইগার উইডো হচ্ছেন সেই সকল মহিলা যাদের স্বামীকে বাঘেরা হত্যা করেছে। সুন্দরবনের প্রতি বছরই বাঘের হামলায় মানুষ নিহতের ঘটনা ঘটে। তবে বাঘ নিয়ে সুন্দরবনে আরেকটা কিংবদন্তি প্রচলিত আছে। নীলকমল নামে এক ব্যবসায়ী কাঠ কাটতে সুন্দরবনের একেবারে ভেতরে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে বনের অভিশাপে সে বাঘে পরিণত হয়। মানুষ খেকো সেই বাঘ এখনো সুন্দরবনের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এই গল্পটা আমাদেরকে প্রকৃতির সাথে মানিয়ে চলার শিক্ষা দেয়। আবহাওয়া পরিবর্তন সুন্দরবনের উপর ব্যাপক প্রভাব ফেলছে। 2007 সালে সিডরের সময় সুন্দরবনের প্রায় 40% অংশ ক্ষতির মুখে পড়ে। লবণাক্ত পানি এতটাই ভেতরে ঢুকে গিয়েছিল যে আশেপাশের অঞ্চলে প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত কোনো সাধারণ চাষবাস করা যায়নি। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।